জামাতের আমির যে গত পরশুদিন সম্ভবত তিনি বলেছিলেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। এইটা কেন মনে হলো, মানে এটা একটু ব্যাখ্যা চাই আর কি। এটা আপনার কি মনে হয়? আমি তো কোনো কমেন্ট করতে পারি না এই জায়গাতে। আপনি বলুন। আপনি পারেন না, কিন্তু আপনি তো জানেন। আপনি বলেন, আমি আপনার কাছে প্রশ্ন রেখেছি। আমরা তো বিশ্বাস করি এটা সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত। কেন ওই আমি জানি না এটা এই যে যারা আর কি নাম এই ভদ্র মহিলার, তারপরে রিজওয়ানা বন পরিবেশ উপদেষ্টা ছিলেন সবশেষ। উনি কি বলছে? তারপরে আমাদের শায়ালম ভাই, ওনার কথায় একটা ব্যাখ্যা ভাই আমাদের বগুড়ার মানুষ, উনি বললেন যে আমাদের ক্যাপ্টেনকে ওখানে যায় ট্রফি হাতে উঠাই দিয়ে আসছে নির্বাচনের আগে। উনি কি অর্থে বলতে চাইছে সেটা আমরা বুঝেছি, কিন্তু রাজনৈতিক ব্যাখ্যা তো তার অনেক কিছু করা যায়, বুঝতে পেরেছেন? কাজেই আমরা সব কিছু মিলিয়ে তারপরে ভোটের ফলাফল সন্ধ্যা 7টা পর্যন্ত আমার আসনটাও তো প্রায় এই ভোটের হাতছাড়া হয়ে যাচ্ছিল। কাউন্টিংটা আসলে 3 দিন ধরে করা উচিত ছিল, যেটা ভাই আমার আসনটাও হাতছাড়া তিন দিন করলে কি হতো? হ্যাঁ 3 দিন করলে কি হতো? 3 দিন করে হয়নি তো, যেটা জাহাঙ্গীরনগর বা ঢাকা তাহলে ওনারা খুশি হইতেন। কি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7,000 ভোট কাউন্ট করছে 3 দিন ধরে, কি হয়েছে? যেটা পাবলিক যেভাবে ভোট দিচ্ছে সেটাই হয়েছে বা হওয়ার কথা। এনিওয়ে, তো এটা তো হয়েছে। আমি তো নিজে প্রত্যক্ষদর্শী। আমি তো আটকে ছিলাম রাত 2টা পর্যন্ত। আমিও আটকে ছিলাম, আপনারা শুনে যিনি আপনার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সম্ভবত আমিনুল হক, তিনিও তো ভালো ভাই। হ্যাঁ, তিনিও তো বলেছেন যে আসলে জামাত এটা ইঞ্জিনিয়ারিং করে সেই আসনটা নিয়ে নিয়েছে। জামাতের কোনো অবস্থাতেই কোনো ইঞ্জিনিয়ারিং করার পজিশন ছিল, এখনো নাই, বুঝতে পেরেছেন? আমি সংসদ সদস্য না, ওই সময় যদি আপনি বিএনপিকে আমি তর্কের খাতিরে বলছি আমি কথাটা, যদি আপনি বলেন যে সেই সময় ইঞ্জিনিয়ারিং করার কোনো ক্ষমতা ছিল না, মানে ওই সময় জামাতের ছিল না, তো বিএনপির কি হয়েছিল? প্রশ্ন রাখি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা নির্বাচন হচ্ছে, সেখানে জামাতের যদি শক্তি না থাকে তাহলে বিএনপি শক্তি থাকে কি? ইঞ্জিনিয়ারিং কারা করছে? ইউনূস সাহেব বিএনপির, সজীব ভুইয়া বিএনপির। আমি বলি, যেহেতু না ইউনূস সাহেব সজীব ভুইয়ার বিষয় না, বিষয় হলো, আমি একটু উদাহরণ দেই। বিএনপি যে ঋণ খেলাপিদের নমিনেশনটাকে বৈধ করলো, সেটা কিভাবে করছে? সেটা নিয়ে তো মামলা আছে, সেটা নিয়ে আলোচনা ছিল। না, ওই আলোচনা অনেক ক্ষেত্রেই ছিল। অতীতের ট্র্যাক রেকর্ড এটাকে সাপোর্ট করে না। তারপরে শাহজালাল ইউনিভার্সিটির রেজাল্টটা কিভাবে, মানে নির্বাচনটা কিভাবে স্থগিত হলো, এরকম তো অনেক কিছু আছে। যে কোথার থেকে আমরা তো সবসময় ডিপ স্টেটের কথা বলি, কিন্তু ডিপ স্টেটের ব্যাখ্যাটা আমরা আলোচনায় বিস্তারিত আনি না। তো ইঞ্জিনিয়ারিং তো আর বিএনপিকে করতে হয় নাই, তাদের পক্ষ থেকে কেউ না কেউ করছে।